আসসালামু আলাইকুম গাইস। তো ভাই গ্রুপে একটা ইন্ডিকেটর পোস্ট করছিলাম নেক্সট ক্যান্ডেল নামে। সো এটা দেখছি ভাই টিকটকে অনেক ভাইরাল। তো আমি এটা পোস্ট করে দিয়েছিলাম রিসেন্টলি। আরও এটা থেকে আরও ভালো ভালো ইন্ডিকেটর পোস্ট করছিলাম, বাট এগুলো না দেখে পাবলিকে কী করছে কি ওইটার জন্য বারবার মেসেজ দিয়েছে যে ভাই এটাই সেট আপ করবো কেমনি এইভাবে এইভাবে। আচ্ছা ঠিক আছে, তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে সেট আপ ভিডিও শুনে নিয়ে আসতেছি। তো এই যে আমাদের ইন্ডিকেটরটা, এই তো নেক্সট সিগন্যাল জেনারেটর, নেক্সট সিগন্যাল জেনারেটর না সরি নেক্সট ক্যান্ডেল এই নেক্সট ক্যান্ডেল ইন্ডিকেটরটা। সো আমরা এটা সেট আপের জন্য সর্বপ্রথম কী করবো, সর্বপ্রথম আমরা প্লে স্টোরে যাবো। ওই প্লে স্টোরে যাই ভাই। এরকম একটা আইকিউ অপশন নামের একটা ব্রোকার আছে, এই ব্রোকারটা আমরা ইনস্টল করে নেব। এই যে ব্রোকারটা আইপি অপশনে, এই ব্রোকারটা আমরা ইনস্টল করে নেব। সো আমার ইনস্টল করা আছে, ইনস্টল আর করা লাগবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইপি অপশান। সো আমরা কী করব কি আইপি অপশনে এবার প্রবেশ করার পরে এখানে বা একটা ইন্টারফেস আসবে রেজিস্ট্রেশনের। তো আপনারা জিমেল আর পাসওয়ার্ড দিয়ে ওইটা রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি করে নিছি, যেহেতু তাই জন্য আমার আসতেছে না এখন। আচ্ছা ঠিক আছে। সো এখানে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এখানে প্লাস আইকন একটা দেখবেন উপরে একটা প্লাস আইকন দেখবেন। এই যে এখানে এই জায়গাটা এই প্লাস আইকনটা দেখবেন। এই প্লাস আইকনটার মধ্যে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মার্জিন CFD নামে একটা লেখা আছে, ওইটাই আমরা ক্লিক করব। এই যে এই লেখাটা মার্জিন CFD। সো এটা এই লেখাটা ক্লিক করে এখানে ফরেক্স লেখা আছে নিচে ফরেক্স লেখা আছে। এই যে নিচে ফরেক্স লেখা আছে, এই যে ফরেক্স লেখা আছে। ফরেক্সে আমরা একটা ক্লিক করব। তারপরে এখানে ফরেক্সের সকল মার্কেট চলে আসবে ভাই, সকল রিয়েল মার্কেট বল যেগুলোকে আমরা ফরেক্সের সকল মার্কেট চলে আসবে। তো আপনি সাধারণত যে কোনো একটা মার্কেট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখতেছেন এখানে আমরা মার্কেটে চলে আসছি। তো মার্কেটে চলে আসার পর আমরা নিচে টাইম ফ্রেমের এই যে এই ছোট্ট টাইম ফ্রেমের একটা লেখা দেখতে পাবো, ওই লেখায় আমরা ক্লিক করব। আমি লেখাটা ক্লিক করার পর এখানে অটো স্ক্রোলিং নামের একটা অপশন আছে। এই যে অটো স্ক্রোলিং নামের একটা লেখা আছে দেখবেন। এই লেখাটায় আমরা এই অটো স্ক্রোলিংটা আমরা অফ করে দিব। অফ করে দিয়া আমরা টাইম ফ্রেম করবো 1 মিনিট। 1 মিনিটের টাইম ফ্রেম করবো। 1 মিনিটের তো দেখেন ভাই ক্যান্ডেলগুলো 1 মিনিটের হয়ে গেছে। সো আমরা এবার ইন্ডিকেটরটা কেমনে বসাবো। ইন্ডিকেটরটা বসানোর জন্য আমরা এরকম এই টাইম ফ্রেমের পাশে দিয়ে এরকম আরেকটা চিহ্ন দেখব। এই যে এরকম কেচির মতো কিছুটা ভাই, এই যে দেখা দিলাম। এই যে তো এখানে আমরা যাইয়া এখানে স্ক্রিপ্টস নামের একটা অপশন আছে, দেখেন লেখা একটা আছে স্ক্রিপ্টস। এই যে স্ক্রিপ্টস নামের একটা লেখা আছে, ওইটাই আমরা যাইয়া এখানে স্ক্রিপ্টস যোগ করুন, মানে অ্যাড স্ক্রিপ্টস লেখা থাকবে এখানে অ্যাড স্ক্রিপ্টস। তো আমরা অ্যাড স্ক্রিপ্টস যদি ক্লিক করি এরকম একটা ইন্টারফেস আসবে, ক্লিপবোর্ড পেস্ট করতে হবে আমাদের এখানে। সো আমরা এখানে সর্বপ্রথম কী করব, আমরা গ্রুপে যাব। গ্রুপে এই ইন্ডিকেটরটা দেওয়া আছে ভাই, গ্রুপে ইন্ডিকেটর ফাইলটাও দেওয়া আছে। সো ফাইলে আমরা ক্লিক করব। ফাইলে ক্লিক করে আমরা ফাইলে প্রবেশ করার পর ভাই এরকম একটা কোডিং আসবে। তো আমরা কি করব, পুরা কোডিংটারে আমরা কপি করে নেব। পুরা কোডিংটারে সবগুলি কপি করে সবগুলি বেছে নেব। পুরা কোডিংটারে আমরা কপি করে নেব। কপি করার পর এবার আমরা ডাইরেক্ট আইপি অপশনে চলে যাব। আইপি অপশনে যাওয়ার পর যেই জায়গাটা আমরা সিলেক্ট করছিলাম এই যে স্ক্রিপ্ট যোগ করুন, মানে অ্যাড স্ক্রিপ্ট। এখানে চাপ দিলে আমাদের ইন্টারফেসটা এরকম হবে। মানে আচ্ছা আমি দেখাই দিই হবে তাহলে। এই যে
ডিসক্রিপশন নামে এই রেখাটার মধ্যে আমরা চাপ দিব। চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আমরা এইরকম ইন্টারফেস আসবে, ক্লিপবোর্ড পেস্টে আমরা ক্লিক করব। ক্লিপবোর্ড পেস্টে ক্লিক করার সাথে সাথে পুরো কোডিংটা এখানে একদম পেস্ট হয়ে যাবে। সো পেস্ট হওয়ার পরে আমরা এখানে করবো যে সেভে ক্লিক করব। আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের ইন্ডিকেটরটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট ক্যান্ডেল নামের এই যে ইন্ডিকেটরটা চলে আসছে এখানে। এবার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আবেদন করুন, এখানে অ্যাপ্লাই করে দিন ভাই। এখানে অ্যাপ্লাই লেখা থাকবে, তো আমরা এখানে অ্যাপ্লাই করে দিন। এই যে অ্যাপ্লাই করার সাথে সাথে ভাই এখানে 1 মিনিটের ক্যান্ডেলের মধ্যে আমাদের 1 মিনিটের চার্টের মধ্যে আমাদের নেক্সট ক্যান্ডেল কী হবে ওইটা আমাদের দেখা দিচ্ছে। সো এখানে প্রতি 5 মিনিট 2 মিনিট পর 2 মিনিট 3 মিনিট পর পরে প্রত্যেক ক্যান্ডেলে এরকম দেখাবে। অবশ্যই ভাই রিয়েল মার্কেটে করতে হবে। রিয়েল মার্কেট মানে ফরেক্স মার্কেটে করতে হবে। আমরা যেটাকে রিয়েল মার্কেট নামে চিনি ওইটাই ফরেক্স মার্কেট। এই যে এরকম নেক্সট দিনের কী আসবে, নেক্সট ক্যান্ডেল কী হবে এটা বলে দিবে। ওকে, তো আল্লাহ হাফিজ, এইটুকু পর্যন্তই ছিল।